আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি রান্না করব, দেখতেই তো পাচ্ছেন কি রান্না। আজ রান্না করব এই যে কচুর ডাগরি বলি একটা আমরা, ঘট কচুর ডাগরি। এটা হলো যে তুলে রান্না করব। এই যে এখানে আমি কুটি কুটি করে কেটে নিয়েছি, এইভাবে ছিলে নিয়েছি। ছিলে নিয়ে এটা হলো যে ধুবো, পানিতে ধুয়ে পরিষ্কার করে রান্না করব। এই যে এখানে পাতা দেখতে পাচ্ছেন, পাতাটাও হলো যে এর ভিতর দিয়ে দিয়েছে, এটা আমি সিদ্ধ করে নিচ্ছি। এইভাবে একটু সিদ্ধ করে নিচ্ছি, ঢেকে দিচ্ছি, ঢাকনা দিয়ে ঢেকে দিলে একটু ভালো হয় আর কি। এবার আবার দেখছেন আমরা এখানে আমি ইলিশ মাছের মাথা আর কানকনটা দিচ্ছি। কানকনটা দিলে একটু স্বাদটা বেশি হয় আর কি। এখানে মশলা, সব ধরনের মশলা দিয়ে দিচ্ছি, আর এই মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পরেই আমরা হলো যে তরকারিটা হয়ে যাবে। এভাবে আপনারা তরকারিটা রান্না করবেন, দেখবেন অনেক 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 খেতে ভালো লাগে। আমি তো প্রায়ই খাই এভাবে খেলে স্বাস্থ্যের জন্য ভালো। এবং জানি তো কচুতে অনেক পরিমাণ রক্ত হয় এবং রক্ত পরিষ্কার করে, তাই এই খাবারটা খুব ভালো শরীরের জন্যে। এই যে আমি এখন হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে নিয়েছি। এখন তরকারিটা তেলে দিব, তেলে দিলেই হয়ে যাবে। মানে এখানে রসুন কুচি নিয়েছি, তেলের মধ্যে দিয়ে একটু তেল ভাজা ভাজা হবে, তাহলে আমি যে তেলে দিয়ে দিচ্ছি। তেলে দিয়ে দিলেই তরকারিটা রেডি। এভাবে একটু আপনারা অবশ্যই আজই রান্না করবেন, দেখবেন অবশ্যই ভালো লাগবে খেতে। এই যে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি, নাড়াচাড়া করে নামাই নিয়েছি। এতে আমার রেডি হয়ে গেছে